আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমি আপনাদের যেটি বলার চেষ্টা করেছিলাম, আমি মোটামুটি 5 থেকে 6 দিন আগে আমার ভিডিওতে বলেছিলাম যে আমরা একটি কারেকশনে লেভেলের মধ্যে আসতে যাচ্ছি। তো কারেকশনটি কত পর্যন্ত হতে পারে এটি যদি আমি বলার চেষ্টা করি, আশা করা যায় আমরা এখানে একটি জোন, আমরা একটু পজিটিভ ভাবে দেখলে আশা করা যায় আজকের ক্যান্ডেলটি বর্তমান অবস্থায় একটি ভালো ক্যান্ডেল হিসেবে বিবেচনা করা যায়। এবং আমি যদি স্পেসিফিক ভাবে বলি, আমরা এই জোনের মধ্যে আমরা আপাতত আমরা সেটেল ডাউন হব এবং একটি পজিটিভ মোমেন্ট ক্রিয়েট করব বলে আমরা আশাবাদী। এবং আমি আপনাদের বলেছিলাম, আমি আপনাদের গত ভিডিওতে বলেছিলাম যে এখান থেকে আমাদের মার্কেটে সামান্য কারেকশন হবে। এর কারণ হিসাবে আমরা যেটি বলেছিলাম যে আমাদের আওয়ারলি চার্টে একটি আমরা জোনের মধ্যে ছিলাম বা প্যারালাল চ্যানেলের মধ্যে ছিলাম, এবং প্যারালাল চ্যানেলটি যদি আমরা এই আওয়ারলি চার্টে একটু ভালো করে পর্যবেক্ষণ করি তাহলে দেখা যাবে এখান থেকে আমরা মিডল লাইন ব্যান্ডকে অতিক্রম করতে পারিনি এবং সেখান থেকে আমরা নিচের দিকে পতন হয়েছে। এবং নিচের দিকে পতন হয়ে মার্কেট বর্তমান যে সাপোর্ট জোন সেখানে সেটেল ডাউন হওয়ার চেষ্টা করছে আস্তে আস্তে। এবং আমরা আজকের আওয়ারলি ক্যান্ডেলগুলো একটু ভালো মতো পর্যবেক্ষণ করলে দেখব 1 2 3 4 মোটামুটি 4 আওয়ারে আমাদের একটা ট্রেডিং ডে হয়। এবং গত দিনের 1 2 3 4 এই জোনটাতে আসলে সে মোটামুটি একটা ভালো পরিমাণে বাই প্রেসার পাচ্ছে এবং মার্কেট একটি বাই প্রেসারের সম্মুখীন হচ্ছে, যেটি অবশ্যই আমাদের ভালো লক্ষণ। এখানে কনসোলেটিং করছে, কনসোলেটিং জোন আপাতত আমাদের জন্য এই 5238 থেকে 5177 এই লেভেলটির মধ্যে আমরা আপাতত থাকবো বলে আমি বিশ্বাস করি। এবং এখান থেকে উঠলে অবশ্যই কোনো ক্ষতি নাই। আশা করি এখান থেকেই মার্কেট রিভার্স করবে এবং উপরের দিকে কিছুটা যাবে। এবং এটাই যদি ব্রেক করে আশা করা যায় এখানে আমরা আপ এন্ড ডাউন মুভমেন্টের মধ্যে থাকবো এবং একটি পজিটিভ ভাইব ক্রিয়েট করব। তো এই হলো মার্কেট সম্পর্কে আমাদের আলোচনা। এবং আমরা এবং মার্কেটের যদি আমরা লেনদেন সম্পর্কে একটু ভলিউম অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাবো। এবং আমাদের সেল ভলিউম, যেটি সেল প্রেসার বলে, গত দিনের ক্যান্ডেলটি ছিল আমাদের সেল ভলিউম বা সেলিং ক্যান্ডেল। তার আগের দিনের ক্যান্ডেলটিও সেল, তার আগের দিনের ক্যান্ডেলটিও স্ট্রং সেল নির্দেশ করতেছে। এবং ভলিউমটা ক্রমান্বয়ে আমরা কমতে দেখছি এবং এটি অবশ্যই ভালো লক্ষণ। এই দিনে মোটামুটি আমাদের লেনদেন হয়েছিল, ভলিউম ছিল 551 কোটি টাকা। সরি, এই দিনে আমাদের 500 কোটি টাকার আশেপাশে লেনদেন হয়েছিল। তারপরের দিন 551 কোটি টাকা, তারপরের দিন 514 কোটি টাকা। এবং আজকে যদি আমরা দেখার চেষ্টা করি সেখানে 391 কোটি টাকা। এখানে অনেকে হয়তো বলতে পারেন যে ভাই, লেনদেনের পরিমাণ তো কমে গেছে অনেক। এখন একটা জায়গায় মার্কেট সেটেল ডাউন হওয়ার চেষ্টা করে। মার্কেটে একটা পর্যায় থেকে মার্কেটে সেলিং শুরু হয় এবং পর্যায়ক্রমে সেলিং চলতে থাকে। এবং একটা পর্যায়ে এসে মার্কেট আর সেল প্রেসার নিতে পারে না এবং সেখানে ভলিউমটা একটু কমে যায়। এরপরে হয়তো বা আরো 2 1 দিন এই জায়গাটাতে আমরা কনসোলিডেটিং করব এবং তারপরে আমাদের একটি পজিটিভ ভলিউম তৈরি হবে বলে আশা করি। এবং তারপরে আমরা একটি পজিটিভ উত্থানের দিকে যাব। এবং আমরা এখান থেকে আশা করি 5000 এই জোনটাতে, এই জোনটা যদি একটু এখানে দেই তাহলে 5447 থেকে, এবং এটি যদি ব্রেক করে মার্কেটে যদি বেটার ভলিউম পেয়ে যদি যাই সেই ক্ষেত্রে আশা করা যায় 5500 বা এর আশেপাশে পর্যন্ত যেতে পারবো। তারপরে আবার একটি কালেকশন হবে। তো আমরা যদি মার্কেটের এখানে আরএসআইটা একটু দেখার চেষ্টা করি,
আরএসআই বর্তমানে আমরা আরএসআই এর যদি সাপোর্টটা দেখার চেষ্টা করি, আরএসআই এর সাপোর্ট 37.43 পয়েন্টে আরএসআই এর একটি সাপোর্ট অবস্থান করছে এবং এই সাপোর্টটি মোটামুটি একটি স্ট্রং সাপোর্ট হিসেবে ধরা যায়। কারণ আপনারা যদি এই জায়গাটিতে লক্ষ্য করেন, আমি একটু জুম করে দিচ্ছি, এই জায়গাটিতে লক্ষ্য করেন, এইখানে সে সাপোর্ট নিয়েছে এবং এখানে সে রেজিস্ট্যান্স ফেস করেছে এবং এইখানে সে সাপোর্ট নিয়েছে এবং নিয়ে একটি কিন্তু বড় উত্থান ছিল এবং পরবর্তীতে সে আশা করা যায় এই জায়গাটিতে মার্কেট আরো 2-1 দিন পতন হলে হয়তো বা উত্থান হলেও অনেক সময় আরএসআই এর কম বেশি হয়, সে এই জায়গাটিতে সেটেল ডাউন হওয়ার চেষ্টা করবে এবং এখানে একটি ছোট আকারে সাপোর্ট আমরা লক্ষ্য করি এবং এখানেও সে সেটেল ডাউন হওয়ার চেষ্টা করছে। এখান থেকে উঠলে অবশ্যই বেটার। এখানেও একটি তার সাপোর্ট জোন আছে, এখানে সে সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে, এইখানে সে সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে, এইখানে এই জায়গাটাতে লক্ষ্য করলে এখানে দেখতে পারবেন সাপোর্ট, এইখানে সরি এই জায়গাটিতে সে সাপোর্ট নিয়েছে, তারপর এই জায়গাটিতে এসে সে রেজিস্ট্যান্স ফেস করেছে। এই তো গেল আমার আরএসআই সম্পর্কিত। তো এখন যদি আমরা আমরা যদি ম্যাকডিটা একটু দেখার চেষ্টা করি, এখানে এমএসিডি অনুসারেও আমরা এমএসিডি অবশ্যই এখানে পজিটিভ কিছু আমাদের দেখাইতেছে না, তবে এটা মার্কেটের ট্রেন্ডের সাথে সম্পর্কিত। কারণ আমি এই জায়গাটিতে একটু বললে এখানে বলতে পারি, এখানে গ্রিন বার হইতে হইতে দেন আবার স্ট্রং গ্রিন ক্যান্ডেল হয়েছে, এখন এখানেও সেটির ব্যতিক্রম হয়তো হবে না। তো আশা করা যায় আমরা এখান থেকে একটি মার্কেট সাপোর্ট পাবো অথবা একটি রেঞ্জের মধ্যে থাকবো, বা এখানে আমরা কিছু 2-1 দিন কনসোলিডিং করব, তারপর হয়তো আমরা এখান থেকে এই বর্তমানে যে 5240 বা এর আশেপাশ থেকে 5400, এই 200-250 পয়েন্টের একটা মুভ পাবো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।